আপনি প্রতিদিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, কিন্তু জানেন কি হোয়াটসঅ্যাপের কিছু লুকোনো সেটিং আছে যেগুলি ব্যবহার করলে আপনি হবেন একদম পাওয়ার ইউজার। আজ আমি দেখাবো হোয়াটসঅ্যাপের 10টা গোপন ফিচার যেগুলো আপনার প্রাইভেসি, সিকিউরিটি আর ইউজিং এক্সপিরিয়েন্সকে একদম অন্য লেভেলে নিয়ে যাবে। চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকের ভিডিও। ক্রিয়েট এআই অ্যানিমেশন। প্রথমে আপনি হোয়াটসঅ্যাপের একটি চ্যাটে যান, এরপর নিচের এই আইকনটিতে ক্লিক করুন, এরপর এআই ইমেজে ক্লিক করুন। এরপর আপনি যে ইমেজের ডেসক্রিপশন দেবেন এআই সেই ইমেজটি তৈরি করে দেবে। যেমন আমি লিখছি এ বয় অ্যান্ড এ গার্ল রাইটিং সামথিং। এরপর এই আইকনে ক্লিক করুন। এরপর আপনি দেখতে পাবেন এআই আপনি যে ডেসক্রিপশন দিয়েছেন সেই অনুযায়ী আপনাকে ইমেজ তৈরি করে দেবে। দেখুন আমি লিখেছিলাম এ বয় অ্যান্ড এ গার্ল রাইটিং সামথিং, দেখুন সেই অনুযায়ী ইমেজ তৈরি করে দিয়েছে। এরপর আপনি মেক চেঞ্জেসে ক্লিক করুন, এরপর অ্যানিমেট অপশানে ক্লিক করুন। এরপর আপনি দেখতে পাবেন এআই এই পিকচারটাকে অ্যানিমেশন এর মতো অ্যানিমেট করে দিয়েছে, অর্থাৎ অ্যানিমেশন করে দিয়েছে। দেখুন এআই পিকচারটিকে অ্যানিমেট করে দিয়েছে। এরপর সেন্ড অপশানে ক্লিক করুন, দেখবেন আপনার অ্যানিমেটেড ছবিটি সেন্ড হয়ে গেছে। সেন্ড গুগল পিকচার ডাইরেক্টলি। হোয়াটসঅ্যাপে কোনো ব্যক্তিকে কোনো ছবি পাঠানোর হলে আমরা গুগল থেকে সেটিকে ডাউনলোড করে পাঠাই। এখন থেকে আর এমনটা করবেন না। প্রথমেই আপনি আপনার ক্রোম ব্রাউজারে যান, এরপর আপনি যে ছবিটি চান সেটি সার্চ করুন। এরপর ইমেজে যান, আপনার যে ছবিটি পছন্দ সেই ছবিটিতে ক্লিক করে রাখুন এবং এখান থেকে কপি ইমেজ ক্লিক করুন। এরপর আপনি ব্যাক আসুন, এরপর হোয়াটসঅ্যাপে যান এবং যাকে ছবিটি পাঠাতে চাইছেন সেখানে দেখবেন এখানে ইমেজ বলে অপশানটি কপি হয়ে গেছে। ডাইরেক্ট এটাই ক্লিক করুন এবং সেন্ড বাটনে ক্লিক করুন। দেখবেন আপনি ছবিটি ডাউনলোড না করেও সরাসরি ছবিটিকে তাকে পাঠাতে পেরেছেন। টেক্সট লাইক এ প্রো। আর কতদিন এভাবে নর্মাল টেক্সট করবেন, এবার টেক্সট করবেন লাইক এ প্রো। দেখুন প্রথমেই আপনি কি করবেন, যদি প্রথমে স্টার দিয়ে আপনি কিছু লিখেন, এরপর স্টার ক্লোজ করেন, দেখবেন আপনার লেখাটি বোল্ড হয়ে গেছে। এরপর আপনি আন্ডার ড্যাশ, এরপর টেক্সট লিখবেন এবং আন্ডার ড্যাশ দিয়ে ক্লোজ করবেন, দেখবেন আপনার লেখাটি ইটালিক হয়ে গেছে। এরপর স্ট্রাইক থ্রু ফরম্যাট লেখার জন্য আপনি এই সাইনটি ব্যবহার করবেন এবং কিছু লিখবেন, এরপর এই সাইনটি দিয়ে শেষ করবেন, দেখবেন আপনার লেখাটির মাঝে একটি কাট চিহ্ন চলে এসেছে। এরপর বুলেট পয়েন্ট ইউজ করার জন্য প্রথমে স্টার দেবেন, তারপর স্পেস দিয়ে লিখবেন, তারপর এন্টার দেওয়ার পরেও দেখবেন আপনার বুলেট চিহ্নগুলি রয়ে গেছে। এরপর আপনি এই চিহ্নটি ব্যবহার করবেন। এই চিহ্নটি ব্যবহার করার পর আপনি আপনার টেক্সট লিখবেন, এরপর ওই সেম চিহ্ন দিয়ে ক্লোজ করবেন, দেখবেন আপনার লেখাটি সিলেক্টের মতো হয়ে গেছে। এরপর আপনি গ্রেটার দেন সাইন দেবেন, এরপর স্পেস দেওয়ার পর আপনার লেখাটি লিখবেন, দেখবেন আপনার লেখাটি এই রকম ফরম্যাটে হয়ে গেছে। তাহলে আজ থেকে শুরু করুন এইভাবে টেক্সট লেখার, যার ফলে সামনের ব্যক্তি অবাক হয়ে যাবে। সেন্ড মেসেজ উইদাউট সেভ দ্য নাম্বার। অনেক সময় আমাদের অচেনা নাম্বারে মেসেজ করার প্রয়োজন পড়ে, কিন্তু ইচ্ছা না থাকা সত্ত্বেও নাম্বারটিকে আমাদের সেভ করে মেসেজ করতে হয়। এবার থেকে আর এমনটি করতে হবে না। প্রথমে হোয়াটসঅ্যাপে যান, এরপর নিচে থাকা প্লাস আইকনে ক্লিক করুন, এরপর
দেখবেন আপনার নিচের চ্যাটটি ইউ বলে থাকবে, সেখানে আপনি নাম্বারটি টাইপ করুন, এরপর সেটাকে সেন্ড করে দিন। এরপর নাম্বারে ক্লিক করার পর আপনি চ্যাট উইথ নাম্বারটি দেখতে পাবেন এবং এখান থেকে আপনি ডাইরেক্টলি ওই নাম্বারে চ্যাট করতে পারবেন নাম্বারটি সেভ না করেই। অন 2 স্টেপ ভেরিফিকেশন। প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপে যাবেন, এরপর উপরে থাকা 3 ডটে ক্লিক করবেন, এরপর সেটিংস অপশানে ক্লিক করবেন, এরপর অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন। এখানে 2 স্টেপ ভেরিফিকেশন বলে একটি অপশান পাবেন, সেখানে ক্লিক করবেন, এরপর টার্ন অনে ক্লিক করবেন। এরপর আপনার পছন্দ মতো একটি 6 ডিজিটের পিন এখানে সেট করবেন। আমি আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি। এরপর পিনটি কনফার্ম করবেন, এরপর সেভ অপশানে ক্লিক করবেন। দেখবেন আপনার 2 স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে। এর ফলে আপনার হোয়াটসঅ্যাপে সমস্ত ডাটা সুরক্ষিত থাকবে, তাই দ্রুত এটি করে রাখুন। ক্রিয়েট স্টিকার। প্রথমে আপনি হোয়াটসঅ্যাপে যান, এরপর যে কোনো একটি চ্যাট খুলুন, এরপর নিচে থাকা ইমোজি অপশানে ক্লিক করুন। এরপর আপনি এখানে স্টিকার বলে অপশানটি খুঁজে পাবেন, সেখানে ক্লিক করুন, এরপর ক্রিয়েট অপশানে ক্লিক করুন। আপনার গ্যালারি থেকে কোনো ইমেজকে সেট করুন। এরপর আপনি এই স্টিকারে কিছু লিখতেও পারেন, এখানে উপরে ডবল বাটনে ক্লিক করুন, এরপর আপনার পছন্দ মতো টেক্সট দিন। এরপর উপরে থাকা এই বাটনে ক্লিক করে আপনি এর ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করতে পারবেন, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। এরপর ডান অপশানে ক্লিক করুন, এরপর আপনি টেক্সটটিকে সেট করে দিন। এরপর নিচে থাকা প্লাস আইকনে ক্লিক করুন, এখান থেকে আপনি আপনার স্টিকারের জন্য নির্দিষ্ট প্যাক তৈরি করতে পারবেন। স্টিকার প্যাকটির নাম লিখুন, এরপর সেভ অপশানে ক্লিক করুন। দেখবেন আপনার নির্দিষ্ট স্টিকারটি নির্দিষ্ট স্টিকার প্যাকে রয়ে গেছে। এরপর এখান থেকে আপনি স্টিকারটি ইউজ করতে পারেন। অফ অটো ডাউনলোড পিকচার অ্যান্ড ভিডিও। প্রথমে আপনি আপনার হোয়াটসঅ্যাপে যান, এরপর উপরে থাকা 3 ডটে ক্লিক করুন, এরপর সেটিংস অপশানে যান, এরপর নিচের দিকে স্টোরেজ অ্যান্ড ডাটা অপশানে ক্লিক করুন। এরপর নিচে দেখবেন ওয়েন ইউজিং মোবাইল ডাটাটি, এখানে ফটোজ সেট করা আছে, এখানে একটাকেও টিক করে রাখবেন না, এরপর ওকে করুন। তারপর দেখবেন ওয়েন কানেক্টেড অন ওয়াইফাই, এখানেও একটাকেও টিক করে রাখবেন না, তারপর ওকে করবেন। তারপর দেখবেন ওয়েন রোমিং, এখানেও একটাকেও টিক করে রাখবেন না। এর ফলে আপনার হোয়াটসঅ্যাপের ফটো ভিডিও কোনোটাই অটো ডাউনলোড হবে না এবং আপনার ফটো ভিডিও সবই সুরক্ষিত থাকবে। ক্রিয়েট পোল ইন গ্রুপ। অনেক সময় হোয়াটসঅ্যাপের কোনো গ্রুপে থাকা মেম্বারদের আপনার কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার প্রয়োজন পড়ে। দেখুন, যেমন এই গ্রুপে আমি জিজ্ঞাসা করতে চাই যে হ্যাভ দে সাবস্ক্রাইব জ্ঞান বন্ধু। এখন আমাদের কি করতে হবে দেখুন, এক্ষেত্রে আপনি পোল ইউজ করতে পারেন। প্রথমে এই আইকনে ক্লিক করবেন, এরপর দেখবেন এখানে পোল বলে একটি অপশান খুঁজে পাবেন, সেখানে ক্লিক করবেন। এরপর আপনি আপনার কোশ্চেনটি লিখে ফেলুন। এরপর কোশ্চেনের সাপেক্ষে বিভিন্ন অপশান সেট করুন। যেমন আমি 1 নাম্বারে দিতে চাই ইয়েস, 2 নাম্বার দিতে চাই নো, আর 3 নাম্বার দিতে চাই ডুইং ইট নাও। এরপর দেখবেন এখানে অ্যালাউ মাল্টিপল অ্যান্সার, অর্থাৎ মেম্বাররা কি একের অধিক উত্তর দিতে পারবে না, শুধুমাত্র একটা উত্তর দিতে পারবে। আমি চাই তারা একটাই উত্তর দিতে পারবে, এটাকে অফ করে দেবেন। এরপর সেন্ড বাটনে ক্লিক করবেন, দেখবেন আপনার তৈরি পোলটি চলে গেছে।
এরপর আপনার মেম্বাররা এই পোলটিতে অ্যান্সার করতে পারবে। অ্যান্সার করার পর আপনি দেখতে পাবেন এখানে কতজন আপনার কোন কোন উত্তরটি দিয়েছে। এভাবে আপনি পোল এর মজা নিতে পারবেন। স্টপ স্ট্যাটাস, আর কতদিন এভাবে পুরনো ওয়েতে স্ট্যাটাস দেখবেন। দেখুন, এবার স্ট্যাটাস দেখার জন্য আপনি 3টি আঙুল দিয়ে জাস্ট স্ট্যাটাসটিকে টাচ করুন, দেখবেন স্ট্যাটাসটি সেখানেই দাঁড়িয়ে গেছে আর আপনাকে হাত দিয়ে চেপে ধরে থাকতে হচ্ছে না। ক্রিয়েট ব্রডকাস্ট, অনেক সময় আমাদের বেশ কিছু কন্ট্যাক্টকে একই লেখা বা একই মেসেজ পাঠানোর প্রয়োজন পড়ে। তখন আমরা কি করি, আলাদা আলাদাভাবে সেই মেসেজটি প্রত্যেককে সেন্ড করি। এখন থেকে আর তেমনটি করবেন না, এখন লাইকে প্রো হয়ে যান। দেখুন, প্রথমে উপরে থাকা 3 ডটে ক্লিক করবেন, এরপর নিউ ব্রডকাস্টে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি সেই সব কন্ট্যাক্টগুলিকে সিলেক্ট করুন যেগুলিকে আপনি ওই সেম মেসেজটি সেন্ড করবেন। আমি এখান থেকে সেগুলিকে সিলেক্ট করে নিচ্ছি। আমি যে কন্ট্যাক্টগুলিকে একই মেসেজ সেন্ড করব সেগুলিকে আমি সিলেক্ট করে নিয়েছি। এবার এখানে টিক বাটনে ক্লিক করুন। এরপর আপনি যে মেসেজটি প্রত্যেককে সেন্ড করবেন সেটি লিখে ফেলুন। এরপর আপনি সিম্পলি সেটি সেন্ড করে দিন। দেখবেন যে কন্ট্যাক্টগুলিকে আপনি সিলেক্ট করেছিলেন সেই কন্ট্যাক্টগুলির প্রত্যেককে মেসেজটি সেন্ড হয়ে গেছে। আপনি যদি ভিডিওর এই পর্যন্ত চলে এসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাকে আরও নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। তাহলে আজ পর্যন্ত এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য নতুন কোনো টপিক নিয়ে।